না বললেই নয়। আছেন রমেশ দা, উমাশঙ্কর দা, গৌতম দা এবং দিদি। এবং আমি জাস্ট একটা কথাই আমতা পূর্ণ মাটি থেকে বলতে চাই, আমতা মানেই উলবেড়িয়া উত্তর আর আমতা বিধানসভা, যেখানে আছে দামোদরের ওই যে নামে ডাক্তার বাবু, কিন্তু আমতা হসপিটালের সম্মানীয় ডাক্তার মহিলা দিদিমণিকে যেভাবে কুপ্রস্তাব দিয়েছেন, তারপরও কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। সকল হিন্দুদের নয়নের মণি শুভেন্দু দাস স্বাগতম, হিন্দুদের নয়নের মণি শুভেন্দু দাস স্বাগতম, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগতম, সম্মানীয় বিরোধী দলের নেতা শুভেন্দু দাস স্বাগতম, শুভেন্দু দাস স্বাগতম, সম্মানীয় বিরোধী দলের নেতা শুভেন্দু দাস স্বাগতম, স্বাগতম সুস্বাগতম, স্বাগতম সুস্বাগতম, স্বাগতম স্বাগতম, শুভেন্দু দাস স্বাগতম, শুভেন্দু দাস স্বাগতম, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা হিন্দুদের নয়নের মণি শুভেন্দু দাস স্বাগতম। আমাদের মধ্যে পশ্চিমবঙ্গ প্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় উপস্থিত হয়েছেন। আমরা সরকারে ওনাকে অভ্যর্থনা জানাবো এই আমতার পূর্ণভূমিতে আজ পূর্ণ মাঠে ওনার উপস্থিতি আগামী 26 ঘন্টা বাজাবে। এখন আমরা বিরোধী দলনেতাকে বরণ করে নেবেন ভারতীয় জনতা পার্টি হাওড়া গ্রামীণ জেলার সভাপতি সম্মানীয় দেবাশিস সামন্ত মহোদয়। চার মন্ডল সভাপতি আসবেন, ওনাকে আসতে দিন। मंडल अध्यक्ष अभी वाइट में तो वाइट जाएगा उसी चल जाएगा। चारजन मंडल अध्यक्ष এবং একই সাথে একই সাথে মিডিয়া কোষাধ্যক্ষ এবং আমার জেলার উপস্থিত আছেন শিক্ষক ছেলের নেতা পিন্টু পারোই মহোদয়। আমাদের এই আমতা রুরাল হসপিটালে আমাদের এই এলাকার সম্মানীয় বিধায়ক নির্মল মাঝি কি করেছেন, রাতের বেলা 12টার পর ফোন করছে ভিওএইচকে, বলছে তুমি রাতের বেলা আমার সঙ্গে দেখা করো। রাতের বেলায় এরকম অনেক কটূক্তি তাকে মন্তব্য করেছে, তাকে আড়ালে ডাকছে। সেই দিদি ভাইয়ের দুটো কল রেকর্ডিং আমরা শুনেছি। এমনকি রুরাল হসপিটাল বারবার চাপ দিচ্ছে আজ পশ্চিমবঙ্গের সরকারি আধিকারিক একজন ডাক্তারকে এইভাবে নিপীড়ন অত্যাচারিত করেছে। সেপ্টেম্বর মাস থেকে চলছে, আজকে পত্র পত্রিকায় প্রকাশ হয়েছে। হায়ার অথরিটিকে চিঠি করার পরেও এমনকি এলাকার যে ওসি আছেন ওনাকেও চিঠি করেছিলেন, বলেছিলেন আমি অসুরক্ষিত বোধ করছি, আমার সিকিউরিটির ব্যবস্থা করা হোক। কিন্তু আজও পর্যন্ত ওখানকার উপপ্রধান সুশোভন শেঠের নেতৃত্বে আমাদের সেই সমস্ত মাইক চালিয়ে দিয়েছে, চেয়ার ভেঙে দিয়েছে, সেখানকার হিন্দু মায়েদের উপর অত্যাচার করেছে। ওই দুধের গায়েদের নিয়ে গিয়ে আজকে নাটক করছে হসপিটালে শুয়ে। সেখানে কয়েকদিন আগে দেখেছেন সিংটিতে একজন আমাদের আর্মি অফিসার তার কষ্টার্জিত অর্থ দিয়ে দুভাইয়ে জমি কিনেছে। ওখানকার তৃণমূল কংগ্রেসের নেতা জমি কিনেছে, তোমাকে 10 লক্ষ টাকা ঘুষ দিতে হবে, দেয়নি বলে তার বৌদি আর ভাইজি সেখানে চাষ করতে গিয়েছিল, মাথা ফাটিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিন্দুদের নয়নের মণি
সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে আমাদের সম্বোধন করার জন্য। দেবতুল্য কার্যকর্তা, সমর্থক, শুভানুধ্যায়ী, এলাকার গণদেবতা, জনতা জনার্দন ভদ্রমণ্ডলী, এই নিচের তলার পুলিশকে বলছি না, যারা পারমিশনটা আটকে ছিলেন তাদেরকে বলি সমাবেশটা হলো তো, ছবিটা তুলে খালা মমতার কয়লা ভাইপোকে পাঠিয়ে দেবেন যে আমতাতে ভারতীয় জনতা পার্টি হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে উলবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে পরিবর্তন সংকল্প যাত্রা তোমাদের বুকের উপরে দাঁড়িয়ে করে নিয়ে গেল। জেনে রাখো, পৃথিবীটা গোল, সব হিসাব হবে, বদলা হবে, বদলা হবে। তিনটে হিন্দু ছেলেকে কাল রাত্রে তুলে এনেছিল গীতা পাঠের অনুষ্ঠানে, তারা প্রতিবাদ করেছিল, অনুষ্ঠানকে অপবিত্র করেছিল বলে আপনাদের খুশির খবর দিয়ে শ্রমিকরা জামিন পেয়ে গেল এই মুহূর্তে। জয় জয় শ্রীরাম। পরিবর্তন সংকল্প সভাতে উপবিষ্ট মান্যবর জেলা সভাপতি তরুণ নেতা দেবাশিস সামন্ত, রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক সুশান্ত ঘোষ, উত্তম মুখার্জি, বোন রূপালী ঘোষ, এই কার্যক্রমের প্রমুখ শ্রীমতী মামনি মল্লিক মালিক এবং আমাদের শিক্ষক ফ্রন্টের নেতা পিন্টু পাড়ই সহ আমাদের অরূপ পুলক চৌধুরী, কিষাণ মোর্চার রাজ্যের সাধারণ সম্পাদক সহ সম্মানিত মঞ্চ। এই আমতা, উলবেড়িয়া, উদয়নারায়ণপুর, বাগনান, শ্যামপুরে এমন কোন গ্রাম নেই যেই গ্রামে যুবকরা বাড়ি ছেড়ে তারা আজকে অন্য রাজ্যে চলে গেছে পেটের রুটি রুজির জন্য, ক্ষুধার জন্য, গ্রাসাচ্ছ দানের জন্য। আজকে এর জন্য দায়ী কে? দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। 11 সালে এসে টাটাকে তাড়ানোর মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার এই রাজ্যে উন্নয়নকে ধ্বংস করার কাজ শুরু করেছিলেন। মমতার ওই ভুয়া কার্ড না সিএমসি ভেলোরে চলে, না টাটা ক্যান্সার হসপিটাল মুম্বাইতে চলে, না দেবী শেঠির হসপিটাল বেঙ্গালুরুতে চলে, না ডক্টর রেড্ডির হায়দ্রাবাদের হসপিটালে চলে, কোথাও চলে না। বন্দ্যোপাধ্যায় পিএম কিষাণ সম্মান নিধিতে মাত্র 50 লক্ষ নাম পাঠিয়েছেন। মোদিজি বলছেন আরো 33 লক্ষের কি হলো? না, উনি দেবেন না, বছরে 6000 টাকা। কারণ আপনারা হিন্দু, আপনারা বিজেপির ভোটার, তাই আপনাদের নাম পাঠাবে না। সব কৃষক যদি পিএম কিষাণ সম্মান নিধি চান, পরিবর্তন আনুন, পরিবর্তন আনুন, পরিবর্তন আনুন। ভারতীয় জনতা পার্টি 3100 টাকা কুইন্টাল ধান কেনে ছত্রিশগড়ে। আমরা কৃষকের চোখের জল মোছাবো। একের বাড়ি নলে জল, অরুণোদয় কর্মসূচিতে সোলার আলো, আর একটা করে স্বচ্ছ ভারতে শৌচালয় প্রত্যেক বাড়িতে ভারতীয় জনতা পার্টি দেবে। বড় বড় কথা বলেন। আজকেও বলেছেন কৃষ্ণনগরে টাকা দেয় না, উনি মাটি ভারতীয়দের মাটি, তাই এসআইআর হলো সেমিফাইনাল। অনেক চুরি, কোলাঘাট পেরোলে তৃণমূল নাই, শেষ করে দিয়েছি, গেড়ু তুলে একদম সাফ করে দিয়েছি। অভিজিৎ গাঙ্গুলিকেও জিতিয়েছি 80,000-এ, আমার ভাই সৌমেন্দুকেও জিতিয়েছি 50,000-এ। হিন্দু মন্দির বানাবে, মুসলমান মসজিদ বানাবে, খ্রিস্ট ধর্মের লোকেরা গির্জা চার্চ বানাবে, আর শিখরা গুরুদ্বারা বানাবে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বাবরের নামে কোনো জিনিস চলবে না, বাবরের নামে চলবে না।
আপনাদের ঠিক করতে হবে যে বাবরি মসজিদ বাবরের নামে এখানে ধর্মস্থান তৈরি হবে, হ্যাঁ কি না? যদি না চান বিজেপিকে আনুন। কথা দিয়ে গেলাম, বিজেপির একজন রাজ্য স্তরের কার্যকর্তা হয়ে বিজেপি সরকার এলে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা যত খুশি করুন, জমি থাকলে করুন, অর্থ থাকলে করুন, অনুমোদন দেব, কিন্তু বাবরের নাম লিখতে দেব না। এবারের নির্বাচন পশ্চিমবঙ্গে বাবরের নাম লিখবেন না মুছবেন? বলুন আপনারা, বলুন আপনারা, বাবরের নাম মুছবেন? বাবরের নাম মুছবেন? বাবর কে ছিল? মোগল হানাদার। উনি লুটেরা, মন্দির ভেঙেছেন, হিন্দু মা বোনের ইজ্জত নিয়েছেন। এই বলাৎকারী বাবরের নাম স্বামী বিবেকানন্দ, চৈতন্যদেব, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসুর ভূমিতে ঠাকুর রামকৃষ্ণ দেব, আজকে তিথি পুজো মা শারদামণির এই মাটিতে লিখতে দেব না, দেব না, দেব না। বিজেপিকে অনেক কথা দিয়ে গেলাম, বাবরের নাম কোথাও লিখতে দেব না। আর পশ্চিমবঙ্গে কোথাও যদি মোগলদের নাম থেকে থাকে, সে ঔরঙ্গজেব হতে পারে, শাহজাহান হতে পারে, আকবর হতে পারে, হুমায়ুন হতে পারে, বাবর হতে পারে, সব নাম আর নিশান মিটিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। তাই যারা বাবরের নাম রাখতে চান তারা ভোট দিন অন্য জায়গায়, আর যারা বাবরের নাম মুছতে চান তারা পদ্ম ফুলকে আনুন। পদ্ম বালি চুরি করছে বাবা, চুরি করছে, বালি চুরি করছে, সুকান্ত মাল বালি চুরি করছে। অভিজিৎ বালি চুরি করছে দামোদরে, বালি চুরি হচ্ছে প্রচুর। নির্বাচন কমিশন হচ্ছে বালি চুরি করছে দামোদর থেকে। তবে আমাদের ইলেকশন কমিশন সাংবিধানিক, তারা অনেক কিছু ভোট নিয়ে করেন, তো তাদের আমাদের যেটা দাবি সেটা হচ্ছে বিশেষ করে আমরা রেডি আছি, বিশেষ করে মুসলিম তাদের থাকে বা তাদের হিন্দু নামের সঙ্গে সেই সুযোগ নিয়ে তারা ভয়ঙ্করভাবে ক্ষতি করে কয়েক লক্ষ 30-40 লাখ তো হবেই। আইপ্যাকের ভিত্তিতে একটা বড় অংশের এটা করেছে, তাই আমরা জেনি ম্যাপ নিয়ে আমাদের আপনাকে দেখেছি ইলেকশন কমিশন অনেকগুলো রিপোর্ট দিচ্ছে। আমি আশা করব তারা পরিষ্কার আমরা 16 তারিখে ভোটার তালিকায় বেরোলি, আমাদের এবারে 52,000, আমরাও আমাদের সাংগঠনিক শক্তি দিয়ে আমরা অবজেকশন আনন্দ করে রাম মন্দিরের পাল্টা বহরমপুরে, বাবরি মসজিদের পাল্টা বহরমপুরে রাম মন্দির করছিলেন সাকারত সরকার। এবার দেখা গেল অনেক ভর্তি পোস্টার, রাম মন্দির হচ্ছে মার্চে, ভিত্তিপ্রস্তর স্থাপন বিজেপি নেতা সঞ্জয় পাইরাল। করতে পারে, রাম তো ভারতবর্ষের আত্মা, তাকে ভগবান বলা হয়, আমাদের সূর্যের প্রতীক। রামচন্দ্র ভগবান রামচন্দ্রের মন্দির সবাই করবে, একদম মন্দির করতে তো ব্যাস হবে, সরকারি টাকায় মন্দির হয়, নিধি সংগ্রহ করে ব্যক্তিগত মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একজন করে হবে, রামময় হবে।
শুধুমাত্র হিন্দুদের আনন্দদের তিনি শাসক হবেন। তাই রাম রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর করে বাংলাদেশিদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এদেরকে কিভাবে এনে রাখতে হয় আমি জানি। তার মানে আবার হিন্দুদের জন্য বলে দিয়েছে সরকার 31/12/2024 পর্যন্ত যত হিন্দু ধর্মীয় কারণে ভারতে এসেছে